হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বুধবার সকালে যা যা কাজ থাকে সবটা সেরে নিয়ে বসেছি সবজি কাটতে। তার আগে তোমাদেরকে দেখাই শনিবার দিন কিনে রাখা এই কুলেখাড়া শাকটা। এই শাকটাকে ভেবেছিলাম রস করে খাবো, তো সকালবেলার দিকে চা খাওয়া হচ্ছে, তাই সকালে না বিকেলে না ওবেলায় তো এই করতে করতে শাকটাকে দেখো আমি পচিয়ে নষ্ট করেই ফেললাম। এটা আর খাওয়া যাবে না। কিন্তু যেটা বানিয়েছি দেখো সকালের ব্রেকফাস্টের জন্য আলুর তরকারি, তো আলু ভাজার মতন কেটে আলুর তরকারি বানিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কর্তামশাই যেহেতু বাড়িতে রয়েছে তো মুড়ি দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে। আর তারপর দুপুরের আয়োজনের জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে দুজনে মিলে একসাথেই বসবো। ও মুড়ি খাবে, আমি খাবো হচ্ছে ভাত দিয়ে ওই তরকারিটা। লাল শাক কাটছি, আগের দিন দুয়াটি নিয়েছিলাম, সেটা আগের দিন একাটি করেছি, আজকে একটু অন্যরকমভাবে একাটি করব। ওই দেখি, ও বাবা তো অনেকটা বড় গো দাদা। ও রুই মাছের অনেক বড় সাইজ। ছোট কি এনেছো? বোয়াল মাছ রয়েছে কাটা। দেখলে তো মাছ কেনা আমাদের জন্য কত মুশকিল। এই দেখো পার্শে মাছ নিলাম শেষ পর্যন্ত। আরে আমরা দুজন মানুষ, অতগুলো মাছ নিয়ে বা অত বড় মাছ নিয়ে কি করব বলো? তবুও দেখো কত পিস মাছ হয়ে গেল। বললাম দাদাকে আর একটু কমিয়ে দাও, বলছে কি 300-র কম তো দেওয়া যাবে না, কম করে তো 500 নিতেই হবে, না হলে কেটে কুটে দেওয়া যাবে না। তো দাদার থেকেই যেহেতু রেগুলারলি নিই, তো দাদা কিন্তু যতই যা বলুক কেটে দেয় শেষ পর্যন্ত। কিন্তু আমার ওই 1-2 পিস মাছের জন্য বড় বড় মাছ কেটে তো দেবে না। আর বোয়াল মাছ নাকি আমাদের শ্বশুরবাড়িতে খেতে নেই, সেই জন্য আর বোয়াল মাছ নিলাম না। তো দেখো পার্শে মাছের আজকে একটু ওই কষা কষা মতনই ও বললো করতে, তো আমি ভাবলাম কি খুব মানে ঝাল ঝাল না করে একটু ঝোল রেখে করব। তাই মাছগুলোকে কড়া করে ভেজে নিয়ে ওই তেলেতেই আলু ভাজা করে নিচ্ছি। তোমরা কিভাবে রান্না করো গো এই পার্শে মাছ? অনেক রকমের রেসিপি তো হয়, সর্ষে পোস্ত এগুলো বেটেও যেমন হয়, তেমনি আজকে যেমনটা আমি করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সেরকমটাও হয়। তোমরা কি এভাবে খাও নাকি অন্য কোনো রেসিপি তোমাদের জানা আছে? তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দেখো কুচানো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। তা আর ওপরে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যেটা দিয়ে দেবো একটু আদা। তো এইগুলো সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু টমেটো দেবো। টমেটোটা দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর অল্প জল দিয়ে আগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে বললাম যে মাছ কেনার যেমন ঝামেলা, মাছ খাওয়ারও তেমনি ঝামেলা, জানো তো? আমি মাছ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তোমরা যদি বলো মাছ আর মাংসের মধ্যে কোনটা তোমার প্রিয়, তাহলে আমি মাছ বলবো। তো আমার কর্তামশাই আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমার সাথে থাকতে থাকতে বেশ নতুন নতুন অনেক রকম মাছের স্বাদ সে গ্রহণ করেছে, তাই এখন বলে মাছটা খেতে খুব একটা খারাপ লাগে না। তো দুজন মানুষ, তার মধ্যে দেখো ও একবেলা খায়ই না, ও শুধুমাত্র রাত্রিবেলাতেই খায়। যেদিন অফিস যায়, যেদিন বাড়িতে থাকে সেই দিনই শুধুমাত্র দুপুরবেলাটাও খায়, রাত্রেও খেতে পারে। তো আমার একার জন্য 2 বেলার আর ওর 1 বেলা। তো বলে ওইটুকু মাছ আমি কি করে নেব, সেই জন্য অর্ধেক দিনই না ভালোভাবে আমি ইচ্ছে থাকলেও নিতে পারি না মাছ, আর চেষ্টা করি সবসময় ছোট মাছ নেওয়ারই। দেখো বলতে বলতে আমার কষানোও হয়ে গেছে মশলাটা। এরপরে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবারে জলটা ভালো মতো ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। হয়ে গেল আমার এই রেসিপি। দেখো ক্যামেরাটা এমনভাবে রেখেছি পুরো কড়াইটা দেখাই যাচ্ছে না, কি করব বলো? মানে ক্যামেরার যে কোয়ালিটিটা রয়েছে না, সেটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে এই ইয়ের ওপর রেখে রেখে, কড়াইয়ের ওপরে একটা ঝাঁজ ওঠে না গরম গরম, সেই জন্য। দেখো আজকের রেসিপি লাল শাক ভাজা করেছি বড়ি আর রসুন দিয়ে, আর মাছটা তো দেখলে। আর এইটা করেছি কি বলো তো, ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে খুব সুন্দর এই ঝিঙের তরকারিটা হয়। তো খাওয়া দাওয়া তো দুপুরবেলা সেরে নিলাম, তো বিকেলবেলা বেরোলাম একটু কেনাকাটা করব বলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বেরোবো, খুব একটা তো আমাদের বেরোনো হয় না, ওর কাজে ব্যস্ত থাকে, আমিও আমার কাজে, শুধুমাত্র রবিবারটাই সময় পাওয়া যায়। আর কারোর শরীর খারাপ টারাপ হলে ওই আর কি, তখন তো আর কেনাকাটা করতে যাওয়া যায় না। তো শপিং মলে যাওয়ার আগেই দেখো চলে এলাম চায়ের দোকানে। আমি আর বাড়িতে চা করিনি আজকে, কেন বলো তো? সেই তো বাইরে গেলে চা খাবেই, শুধু শুধু কেন আমি বাড়িতে চা করব বলো তো? সেই জন্য আমি বললাম বাড়িতে চা করবোই না, তুমি যখন বাইরে গিয়েই খাবে। তবে সত্যি বলতে কি বলো তো, আমরা মধ্যবিত্ত তো, এই যে দুজনে মিলে একটু চা খেতে যাই, একটু ফুচকা খেতে যাই, এতেই না আমরা আমাদের ভালোবাসাটাকে খুঁজে পাই। হয়তো বড় বড় শপিং মলে দামি দামি ড্রেস কেনাকাটা বা বড় বড় যন্ত্রাংশ কেনাকাটা করতে পারি না, তবে এর মধ্যেও অনেকটা ভালোবাসা থাকে।
থাকে। ঠিক বললাম কি না তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো এই যে আমাদের বাড়ির পাশেই কিন্তু স্পেন্সার, কিন্তু সত্যি বলতে কি জানো তো, স্পেন্সারে খুব একটা আমার ঢোকাই হয়নি, হয়তো বা একবার এসেছি, তবুও কেনাকাটা করিনি। তবে আজকে একটা রিভিউ দেখে তারপর এলাম, কারণ আমার যে জিনিসগুলো লাগবে খুব ছোট ছোট পরিমাণে লাগবে, কারণ আমাদের তো আর ফ্রিজ নেই যে আমরা রেখে দেবো, সেই জন্যই জানো তো। তো দেখলাম স্পেন্সারে নাকি সমস্ত জিনিসেরই ছোট প্যাকেট কিংবা কৌটো পাওয়া যায়, তো সেটা ভেবেই এলাম। তো দেখো জামা কাপড় থেকে শুরু করে স্পেন্সারে তো সমস্ত রকমই আছে। তবে জানো তো প্রায় দিনই দেখি স্পেন্সারে খুব ভিড়, লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমার না খুব কিউরিসিটি হতো, তাহলে কি স্পেন্সারে জিনিসপত্রের দাম খুব কম, সেই জন্য এত মানুষের ভিড়? কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম এখানে নাকি হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় খুব কম রেটে, অনেক নাকি ডিসকাউন্ট দেয়। সেটা জানার পর থেকে স্পেন্সারে আসার ইচ্ছা তো আমার উঠেই গেছিলো জানো তো, যে হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় একটা শপিং মলে, এত মানুষের ভিড়, তাহলে না জানি কেমন হবে। তবে এসে আজকে দেখলাম যে হার্ড ড্রিঙ্কসের কাউন্টারটা একেবারেই আলাদা, একদম ডিফারেন্ট একটা ওরা কাউন্টার করে দিয়েছে, জায়গা করে দিয়েছে। সেখানেই ওরা যাদের প্রয়োজন হার্ড ড্রিঙ্কস, তো তারাই শুধুমাত্র কেনাকাটা করে বিলিং করতে পারে। এবার আমাদের যেগুলো দরকার সেগুলো সবই খাবার জিনিস। তো চলো কেনাকাটাগুলো সেরে ফেলি। কি বানাবো বলো তো আজকে, তোমাদের সাথে নিশ্চয়ই তো শেয়ার করব। আর তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো কি বানাতে চলেছি। তো মাঝে মধ্যে না বাড়িতে একটু বানিয়ে টানিয়ে খেতে ইচ্ছেও করে জানো তো, খুব ইচ্ছে করে। কিন্তু ওই যে অফিস করে টিউশন পড়িয়ে সংসারের মোটামুটি যে কাজকর্মগুলো করতে হয় নিত্যদিনে, সেগুলো সারার পরে যখন কিছু বানাতে ইচ্ছা করে তার থেকে মনে হয় উফ আর পারছি না। কিছু যদি খেতে ইচ্ছা করে বাড়ির সামনে দোকান আছে, কিনেই খেয়ে নেব। কিন্তু আমার না হঠাৎ করেই মনে হলো যে আবার সেই পুরনো দিনগুলো আমার জীবনে ফিরিয়ে আনা খুবই প্রয়োজন। আমি যখন টিউশন পড়াতাম, মানে বাপের বাড়িতে থাকতাম, তো আমি টুকটাক বাজার করে নিয়েই হাজির হয়ে যেতাম মায়ের কাছে, আর মাকে বলতাম এটা বানাবো ওটা বানাবো, আর তুমি কেটে কুটে সব গুছিয়ে দেবে। তো মা সমস্তটা গুছিয়ে দিত, আমি শুধু কড়াইতে উল্টে পাল্টে নেড়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করে মাকে টেস্ট করাতাম জানো তো। যখন এখন অনয়ের সাথে শেয়ার করি, ও বলে কই তুমি তো আমাকে তেমন কিছু বানিয়ে খাওয়াও না। আমি বলি বিয়ের পর থেকে আমি কোথায় সময় পেয়েছি বলো, চারিদিকে এত টেনশন, তারপর যখন একটু সময় পাই কিছু খাওয়ার জন্য ক্রেভিং হয়, তখন মনে হয় আর পেরে উঠছি না, তখন মনে হয় একটু দুটো পয়সা বেশি দিয়ে হলেও বাইরে থেকে কিনে খাই। দেখো এই মূর্তিগুলো কি সুন্দর না, আমার না পুরো শপিং মল ঘোরার পরে এই জায়গাটা এসেই চোখ আটকে যায়, প্রত্যেকটা শপিং মলেই। দেখো কি সুন্দর সুন্দর মূর্তি আর গিফট আইটেমও। সামনেই তো গণেশ চতুর্থী রয়েছে, তোমরা তো জানো আমি গণেশ চতুর্থী পালন করছি বিয়ের পর থেকেই, আর আমার বাপের বাড়িতেও বিয়ের আগে থেকেই গণেশ চতুর্থী হয়। তো দেখো কি সুন্দর সুন্দর শোপিসগুলো রয়েছে এখানে, আমার মনে হয় সবারই চোখ আটকে যায়, ঠিক কিনা বলো? তোমরা কি এমনটা করো? পুরো শপিং মলটা ঘোরার পরে যেখানে শোপিসগুলো রয়েছে সেখানে এসে চোখ আটকে যায়। কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত, সেই জন্য আমাদের কি হয় বলো তো, আগে প্রাইসটা দেখতে হয় যে কত দাম জিনিসটার। এটা আবার কি আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না জানো। এই সেরামিকের রয়েছে আর ড্রয়ার সিস্টেম, এটা যে কী কাজে ব্যবহার করে, এটা তো ক্যান্ডেল লাইট হবে না, কারণ ক্যান্ডেলের মধ্যে দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে, পুরো তো আটকা। আর অ্যাস্ট্রেও তো মনে হচ্ছে না হবে। তোমরা কি জানো, কেউ কি ইউজ করো? আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। কিন্তু বেশ ড্রয়ার সিস্টেমে ছোটোখাটো জিনিস হয়তো রাখা যেতে পারে। আর সেরামিকের অনেক জিনিস রয়েছে, এছাড়াও ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, নাইট ল্যাম্প যেগুলো হয় সেই ধরনের রয়েছে। তবে এই মূর্তিগুলো না বেশ ভারী ভারীও, আর দামটাও বেশ ভারী, সেই জন্য না আর বেশি দেখলাম না। আর এখানে দেখো ফটো ফ্রেমগুলোও রয়েছে বেশ সুন্দর সুন্দর। তারপরে বাথ সেট দেখেই না এগুলো মন কেড়ে নেয়, মনে হয় নিজের যদি একটা বাড়ি থাকতো নিজের মনের মতো করে সাজানো যেত। দেখো কি সুন্দর সুন্দর নাইট ল্যাম্পগুলো রয়েছে। নাইট ল্যাম্প না আমার খুবই পছন্দ হয় জানো তো। আর এই দেখো আমার পছন্দের প্যাঁচাগুলো বেশ সুন্দর। আর এখানে রয়েছে বেশ কিছু শোপিস, দেখো ভগবানের শোপিসও যেমন রয়েছে তেমনি রোম্যান্টিক কাপল শোপিসও রয়েছে এখানে, বেশ ভালো ডিসকাউন্টও রয়েছে। তবে এই মুহূর্তে নেওয়ার মতো ইচ্ছে নেই, কারণ একটা তো বাজেটের মধ্যে চলতেই হয় পুরো মাসটা, আর তার মধ্যে থেকেই সেভিংস, তার মধ্যে থেকেই এত খরচা, তার মধ্যে তো বুঝতেই পারো রয়েছে রুম রেন্ট আর জল কিনে খাওয়া, তার মধ্যে ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, সমস্তটা মিলিয়ে না বেশ হিউজ একটা অ্যামাউন্ট আমাদের আর্নিং থেকে এভাবেই চলে যায়। তো দেখো তোমাদেরকে অন্তত দেখাই কি সুন্দর সুন্দর জিনিসগুলো লাগছে। তো তোমরা কারা কারা স্পেন্সার থেকে শপিং করো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কোন স্পেসিফিক জিনিসটা স্পেন্সারের থেকেই কিনতে চাও তোমরা, বা কিনতে তোমাদের ডিসকাউন্ট পরে অনেকটা ভালো হয়, তা সেটা
সেটাও কিন্তু আমাকে জানিও। আর দেখো এখানে ক্লকগুলো তো বেশ সুন্দর লাগছে, আর এই যে দরজায় টানানোর যে সুন্দর সুন্দর হ্যাঙ্গিংগুলো, এগুলো প্রায় শপিং মলেই দেখি, বেশ সুন্দর লাগে। আমার তো মনে হয় এগুলো হ্যান্ডমেক যেগুলো হতো না, উলের তৈরি, আগেকার দিনে দেখবে মাসি পিসিরা বানাতো, কিন্তু বেশ সুন্দর করে টানিয়ে রাখতো দরজায়, ওগুলো আরও বেশি সুন্দর ছিল। আর সব থেকে যেটা বেশি মন কেড়ে নিল, দেখো এই পুরো গণেশের স্ট্যাচু দিয়ে ডেকোরেশন করা সিংহাসনটা এত সুন্দর লাগছিল, আর গৌতম বুদ্ধের মূর্তিগুলোও বেশ দারুণ দারুণ। তো সব কিছুই দেখছিলাম একটু নেড়েচেড়ে, আর তার থেকেও বেশি দেখছিলাম যে দামগুলো এগুলোর কেমন হতে পারে। তবে সামর্থ্য দিলে ভগবান নিশ্চয়ই ব্যবস্থা করব। আর এখানে দেখো সামনেই তো রাখি পূর্ণিমা, তো রাখির জন্য ভাই বোনেদের স্পেশাল সব গিফটগুলো রাখা রয়েছে। তো তোমরা যারা বেশি টেনশন নিতে চাও না যে কি দিতে হবে বা কি দেওয়া যেতে পারে, তারা কিন্তু এখানে এসে চট করে চুজ করে নিয়ে নিতে পারো। বেশ সুন্দর সুন্দর রাখি রয়েছে, গিফট আইটেম রয়েছে, এই দেখো কি সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে। এখানে মোটামুটি দেখলাম সব বাজেটের মধ্যেই রয়েছে। আর এই দেখো একটা চকলেটের রয়েছে, অনয় আমাকে বলছে এটা তোমাকে গিফট করছি। আমি বললাম তুমি কি আমার ভাই হবে? এটা তো ভাই ফোটার জন্য বা রাখি পূর্ণিমার জন্য। বলছে তাহলে থাক, তাহলে আর তোমাকে গিফট করব না। দেখো বিলিং কাউন্টারে চলে গেছিলাম ফাঁকা দেখে, কিন্তু দৌড়ে আবার আসতে হলো। কেন জানো তো, আসল যে জিনিসটা নিতে এসেছিলাম সেটাই নিতে ভুলে গেছি, মানে একটা ফ্রোজেন আইটেম। তো আমাদের যেহেতু ফ্রিজ নেই বাড়ির সামনে, এই শপিং মল থেকে নিয়ে গেলে মোটামুটি আমরা ফ্রোজেনটা পাবো, না হলে দুধ থেকে আনতে আনতেই গলে যাবে। কি বলো তো, চিজ, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো চিজটা নেব, তো বড় কোনো নেব না, চিজ কিউব কিংবা বড় প্যাকেট দেখছিলাম সবচেয়ে ছোট প্যাকেট কি আছে, কারণ সবচেয়ে ছোটোটা না নিলে পরবর্তীকালে ইউজ করার জন্য যে রেখে দেব, গলে পুরো নষ্ট হয়ে যাবে জিনিসটা, আর ইউজই করা যাবে না। সেই জন্যই দেখছিলাম সবচেয়ে ছোট কি আছে। দুধ, দই, ফ্রোজেন আইটেমগুলো বেশ এখানে রয়েছে দেখলাম। বাজার করে বেরিয়ে ফুচকা খেলাম, এবার আমার পড়ানো আছে, তো আমি পড়াতে যাচ্ছি। শপিং করে বেরোলাম, কিন্তু ওখানে না অনেক সবজি নিয়েই, জানো তো, স্পেন্সারে। তো পিৎজা করতে গেলে মোটামুটি ক্যাপসিকাম কর্ন এগুলো তো লাগবে, তাই ওকে বাজারে পাঠিয়ে দিলাম ওদিক দিয়ে। আর 7:30 বেজে গেছে, আমি যাচ্ছি হচ্ছে টিউশন পড়াতে, পড়িয়ে বাড়ি যাব। চলো, চলে এসেছি। 9:30 বেশি 10টা বেজে গেছে দেখো। তো বানাবো যেটা, সেটা হচ্ছে পিৎজা। লাইটটা এরকম করছে কেন? যেটা বানাবো পিৎজা, তার জন্য এই যে ওটিজি আমার যেটা ছিল সেটা বার করে নিয়েছি। তো এটাতে বেক, টোস্ট, গ্রিল সবই হয়, কিন্তু আমি ইউজ করতে পারি না কারণ সময়ের অভাব, আর ও তুলে রেখে দেয়। ও বলে একদম নিচে রাখা যাবে না, যখন বাড়ি হবে তখন। আমি কবে বাড়ি হবে তবে করবো। তার থেকে এইসব যন্ত্রায়, মানে কি বলতো, ইলেকট্রিক যে যন্ত্রা করছি, দেখেছো, ইলেকট্রিক যে যন্ত্রগুলো, সেগুলো ইউজ না করলে নাকি নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম আজকে দেখলে বাজার করে নিয়ে এসেছি, তো বানাবো প্রথম উদ্বোধন। এর আগেও টুকটাক জিনিস করেছি ওটাতে, তো আজকে করবো হচ্ছে গিয়ে পিৎজা। কিভাবে কি করছি সেটা একটু দেখো। চিকেন ইউজ করছি না, নর্মালি ভেজ পিৎজা করছি। আমার কর্তামশাইয়ের কিন্তু এই ব্যাপারে দারুণ ইন্টারেস্ট। ওকে একবার ডাকাতে ও বলল দাঁড়াও, তুমি আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দাও কিভাবে কি করতে হবে, আমি সবটা করছি। তো দেখো এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, তার উপরে দিয়ে দিলাম হচ্ছে পিৎজা সসটা, তারপরে যে ভেজিটেবলসগুলো ছিল, পেঁয়াজ, টমেটো, তারপর দেখো ক্যাপসিকাম, এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্লাইস চিজটা, কেনা হয়েছিল তো মেল্ট হয়ে গেছে অনেকক্ষণ থাকাতে, তো ওইটাই ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে, চিজটা একটু বেশি করে। তো এখানে তো অনেক কিছুই ইউজ করা যায়, তোমরা জানো, চিলি ফ্লেক্স, তারপর পেরি পেরি মশলা, তারপর অলিভ, কিন্তু আমরা অত কিছু ইউজ করিনি জানো তো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা, আর জানো তো 2টো কাঁচা লঙ্কা কুচি করেও দিয়েছিলাম এর ওপর থেকে, যাতে টেস্টটা ভালো হয়। আর অবশ্যই এই যে প্লেটটা রয়েছে না, এটা ওটিজি প্লেটটা, বা যেটা বলবে ড্রয়ার সিস্টেম যেটা রয়েছে আর কি, তো সেটাতে না একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, সাদা অয়েল। তো তারপর দেখো এখানে 20 মিনিটের জন্য প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম, তারপর 20 মিনিটের জন্য এতে দিয়ে দিয়েছি হচ্ছে পিৎজাটা। তো টেম্পারেচারটা কি হবে না হবে প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে একটু ভিডিও দেখলাম, এই কোম্পানির মডেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিয়ে বসালাম। তো তাও না কেমন একটা ভয় করছে, দুজনে মিলে যেন যুদ্ধে নেমেছি। কোনো এক ম্যানুয়াল একটা বুক ছিল এই বাক্সের মধ্যেই, কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছি না জানো তো, সেটা থাকলে খুব সুবিধা হতো। এই যে আমি টাইম দিয়েছি 20 থেকে 25 মিনিট, মানে প্রথমে প্রিহিট করেছিলাম 5 মিনিট, তারপর 20 মিনিট আমি দিয়েছি, কিন্তু বারবার ছুটে আসছি। কেন বলো তো? এগুলো প্লিজ একটু ইগনোর করো, বাইরে জামা কাপড়গুলো ভেতরে এনে মেলেছে যাতে শুকিয়ে যায়।
যে পুড়ে না যায়, সেই জন্য না ভয় লাগছে, কারণ আগে কখনো তো ট্রাই করিনি পিৎজা টিৎজা, এর মধ্যে খুব ভয় করছে। পিৎজা আগে আমি কীরকম ট্রাই করেছি জানো, প্রেশার কুকারে, তারপর কড়াইতে, মানে যে কড়াইগুলোর কন্টেনারগুলোর ওই যে মানে লিডগুলো হয় না যে কাচের, ওগুলোতে আমি ট্রাই করেছি, কিন্তু কখনো না আমি ওটিজিতে ট্রাই করিনি জানো তো। আমার না প্রচণ্ড বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে, বুঝতে পারছি না, তো দেখা যাক কি হয়। আর আমার মনে হয় যে কোনো কিছু করতে গেলে মানে যদি খারাপ কিছুও হয় তাহলে অন্তত শিখতে পারবো। আর আমাদের জন্য এই মুহূর্তে অনেক কিছু শেখা বাকি, অনেক কিছু আমি ট্রাই করতে চলেছি, তোমাদের সাথে শেয়ার করব কেমন টেস্ট হচ্ছে, কি ধরনের হচ্ছে, সবটা আমাকে ট্রাই করতে হবে। তো তোমরা প্লিজ সাথে থেকো, দেখতে থেকো। হয়তো বা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, জানি না কি হবে, যেটাই হবে না কেন আমি রিয়েলটা তোমাদের সাথে শেয়ার করব। যদি খারাপও হয় সেটাও বলবো, যদি ভালো হয় সেটাও নিশ্চয়ই তোমাদের জানাবো। সত্যি বলতে যখন এটা বার করা হচ্ছিল মনে মনে ভাবছিলাম হয়তো নিচটা পুড়ে গেছে, খেতে খুব বাজে হবে, হয়তো আমি এই ভিডিওর ক্লিপিংটা শেয়ারই করব না তোমাদের সাথে। আর দেখো কাটার জন্য তো কিছু নেই, পিৎজা কাটার জন্য তো আলাদা কাটার লাগে, তো ছুরি দিয়েই ও কাটছিল। আর আমরা মেয়োনিজ এনেছিলাম, ওপর থেকে মেয়োনিজটা দিয়ে দিয়েছি। অনেক কিছুই যেন তো ইউজ করিনি, তাই মনে মনে ভাবছিলাম এটা খেতে একদমই ভালো হবে না, থাক দরকার নেই, এই ভিডিওটা শেয়ার করব না। তবে সত্যি বলতে এত সুন্দর খেতে হয়েছে। আমরা চিকেন ইউজ করতে পারিনি, কর্ন পাওয়া যায়নি, কর্ন দিতে পারিনি, তারপর মশলাপাতি তো অনেক কিছুই দিইনি, তবুও এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদের। তো রিভিউটা তোমরা তো নিশ্চয়ই শুনবে আমার মুখ থেকে এবং কর্তামশাইয়ের মুখ থেকে। এই যে ফার্স্ট বাইট, জানি না কেমন হবে, টেস্ট করে বলছি। দারুণ হয়েছে। আমরা ভেবেছিলাম এটা না শক্ত হয়ে গেছে টোস্ট বিস্কুটের মতন, কিন্তু না খুব নরম রয়েছে, আবার সাইড, এই সাইড গুলো শক্ত শক্ত, বেশ ভালো লাগছে। কিন্তু সত্যি খেয়ে দেখো, পেরেছি আমার। পিৎজা খাওয়া তো হয়ে গেছে, দারুণ হয়েছে। ওকে বললাম একটু রিভিউ দিতে, ও বলছে আমি খালি গায়ে রয়েছি, আসলে অত্যাধিক গরম তো খালি গায়ে রয়েছে, বলছে আমি আর ক্যামেরার সামনে আসবো না। তো যাই হোক, দারুণ হয়েছে খেতে, আরও বেটার করতে হবে। দেখো এটা তো পুরো ভেজেসের ওপরে গেছে, আর আমি অনেক কিছু ইউজও করিনি, সেটা তো তোমাদের বললাম, নর্মালি করেছি, ট্রাই করে দেখলাম যে কেমন হচ্ছে টেস্ট, তো ভালো হয়েছে। আরও মানে এক্সপেরিমেন্ট করব, তোমাদের সাথে শেয়ার করব, নতুন নতুন অনেক আইটেম তোমরা দেখতে পাবে। আমার মতন যারা আছো, যারা রান্নায় অতটাও পটু নও বা কখনো সেভাবে ট্রাই করোনি, টুকটাক ট্রাই করেছো, প্রয়োজন পড়েনি হয়তো, বা চাইছো এখন শিখতে, তো তারা আমার সাথে সাথেই ট্রাই করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এটা যেমন তোমরা যদি 10 আউট অফ বলো, তাহলে আমি বলবো 10 আউট অফ 8 হয়েছে, আরও বেটার করা যেতে পারত। যাই হোক, বাড়িতে হয়তো এরকমই হয়। আর ডোটা যেহেতু আমি করিনি, রুটিটা, সেই জন্য তো আর কিছু বলার নেই, ওটাও ভালোই হয়েছে। যখন আমি পুরোটাই বাড়িতে করব তখন নিশ্চয়ই আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই দেখো নাইটি, এই দুটো নাইটি নেওয়া হচ্ছে। কি কথা? ডোমিনোস ফেল আছে। ডোমিনোস ফেল বলবো না, আরো বেটার হতে পারে, আরো বেটার হতে পারতো, দেখা যাক। তো এই দেখো, এই দুটো নাইটি নিয়েছি, এই যে স্লিভলেস আমি যেরকম নিই সেই রকমই, আর ওই যে স্টুডেন্টের মায়ের কাছ থেকেই নিই, তোমরা জানো। তো দেখো এই একটা নাইটি নিয়েছি, এরকম রেডের ওপর রেড প্রিন্ট করা, এটা রেড ঠিক নয়, মেরুন মেরুন কালারটা, খুব মিষ্টি কালারটা, যতটা লাইট লাগছে ততটা নয়। আর এখানে দেখো একটা ইয়েলো কালারের নিয়েছি, একটা ইয়েলো কালারের, মাস্টার্ড কালার এটা বলতে পারো, মাস্টার্ড ইয়েলো। তো নিয়েছি এই দুটো নাইটি, যেহেতু ভিডিও করতে হয়, তো সেক্ষেত্রে বাড়ির ভিডিও যেহেতু করি বেশিরভাগ সময় নাইটি পরে, নাহলে কোয়ার্ড ড্রেস পরে করি, তো সেক্ষেত্রে না নাইটির প্রয়োজন হয় অনেকগুলো। যেহেতু ক্যামেরার সামনে আসছি, তো একটু তো নিজেকে মেনটেন করতে হবে, তাই এই দুটো নাইটি আরও নিলাম। এই এক্ষুনি আমি এটা ভাঙবো না, সামনে অনেকগুলো ইভেন্ট আছে, তার মাঝেই এটা হয়তো ভাঙবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক, পাখা চলছে না, পাখাটা চালাই। আজকের মতো গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।